শখের কাছে বড় এই পৃথিবীতে আর কোনো কিছুই হতে পারে না। আপনি যখন মন থেকে ভালোবেসে কোনো কাজ করবেন, তার কাছে কিন্তু পৃথিবীর সমস্ত শক্তিই হার মানে। আর বাগান করার নেশা এমন একটি নেশা, এই নেশা যদি আপনার মাথায় একবার চেপে বসে, তাহলে কিন্তু সময় বা বয়স সব কিছুই এর কাছে তুচ্ছ। আজ আপনাদের এমনই একজনের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যিনি নিজের হাজার কাজের ব্যস্ততার মাঝেও নিজের বয়সকে তুচ্ছ মনে করে এর পর দিন পরিশ্রম করে গড়ে তুলেছেন পুরো উঠোন জুড়ে অর্গানিক সবজি বাগান। ক্ষেতে সবজি চাষ তো আপনারা অনেকেই করে থাকেন, তবে নিজের পুরো উঠোন জুড়ে সবজির ক্ষেত তৈরি করতে কিন্তু খুব কম মানুষকেই দেখতে পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা আর আমার চ্যানেল বেবি মম ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের ফোনে পৌঁছয়। আজ আমি ঘুরতে চলে এসেছি আমার ননাসের বাড়ি। আর ননাসের শ্বশুরমশাই বাড়ির উঠোনে এত সুন্দর সবজির বাগান করে। বহুদিন ধরে এই বাগানটা আমি দেখে আসছি আর খুব ইচ্ছে ছিল আপনাদের সঙ্গে আমি বাগানটা একদিন শেয়ার করব, কিন্তু সময়ের অভাবে সেটা পসিবল হয়ে উঠছিল না। আর আজ কিন্তু সময় করে দুপুরবেলা সমস্ত কাজ সেরে চলে এসেছি আপনাদের কাছে পুরো বাগানটা শেয়ার করার জন্যে। আসলে গরমের দিনে বাগানটা এত সুন্দর হয় না, কিন্তু শীতের দিনে সবজি বাগান দেখতে কিন্তু খুবই ভালো লাগে। যেমন শীতের দিনে বাজার করতে গেলে সবজির দোকান দেখলে আমাদের মন ভরে যায় নানা রকম সবুজ শাকসবজি দেখে, তেমনই কিন্তু শীতের দিনের বাগান দেখলেও আমাদের মন ভরে যায়। আর সত্যি কথা বলতে, এত সুন্দর বাগান যদি আপনারা দেখেন তাহলে আপনাদেরও মন ভরে যাবে। সামনে এসে দেখতে না পারলেও আপনারা আমার ভিডিওর মাধ্যমে কিন্তু এত সুন্দর বাগান অবশ্যই দেখতে পাবেন। তো সঙ্গে থাকুন, ধীরে ধীরে আপনাদের সঙ্গে পুরো বাগানটাই আমি ঘুরে শেয়ার করব, আর কিভাবে উনি বাগান করছেন সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। বাড়ির মেন গেট থেকে ঢুকতেই বাড়ির শেষ প্রান্ত পর্যন্ত শুধু গাছ আর গাছ, আর সমস্তটাই রয়েছে শুধু সবজির গাছ, আর রয়েছে কিছু প্রয়োজনীয় ফুলের গাছ। তো বাড়ির ঠিক পেছনেই রয়েছে নদী, আর এই নদীর পাড়েই কিন্তু বাড়ির শেষ সীমানা। তো নদীর ধার থেকেই কিন্তু পিসেমশাই গাছ লাগানো শুরু করেছেন। আর একদম শেষেই দেখতে পাচ্ছেন এখানে সরষা গাছ, সরষা, বেগুন সব ধরনের গাছই রয়েছে। আর এক ঝলক দেখলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যেটা ক্ষেত নয়, এটা বাড়ির উঠোন। বাড়ির উঠোনেই এত সুন্দর সবজি বাগান। তো আমরা বাড়ির শেষ প্রান্ত থেকে ভিডিও স্টার্ট করলাম, আর ধীরে ধীরে আমরা বাড়ির গেট পর্যন্ত আপনাদের কি কি গাছ রয়েছে সবটাই দেখাবো। ছাদ বাগান তো আপনাদের সঙ্গে আমি বহুবার শেয়ার করেছি, আর এই প্রথম আমি জমিতে বাগান করা দেখাচ্ছি। কংক্রিটের বিল্ডিং বাড়িতে হয়তো এই ধরনের বাগান করা আমাদের সম্ভব নয়। বর্তমানে আমাদের জায়গার অভাবে আমরা কিন্তু ছাদের ওপরই ভরসা করি বাগান করার জন্যে। কিন্তু আপনার বাড়ির উঠোনে যদি এক চিলতে জায়গাও থাকে, তাহলে কিন্তু সেখানে আপনারা এই ধরনের ছোট্ট বাগান করে নিতে পারেন। তো এরকম বাগানে কি হয়, আমরা যখন ছাদের ওপর গাছ লাগাই, সেই গাছের কিন্তু আলাদাভাবে অনেক কেয়ার করতে হয়। মাটিতে গাছ একবার বসে গেলে তারপর কিন্তু তার কেয়ারটা অত বেশি প্রয়োজন পড়ে না যতটা ছাদের দরকার। বাগানের যিনি কর্ণধার, যিনি মালিক, যিনি বাগান করছেন তার সাথে পরিচয় করে দিই। আমরা সবাই পিসে মশাই বলেই ডাকি ওনাকে, আমার দিদির শ্বশুর মশাই। তো ইনি কিন্তু বাগান করছেন। তাহলে পিসা বলো, কতদিন ধরে বাগানটা করছো? তো এই বাগান মানে প্রতি বছরে করা হয়। নিজে হাতে একাই করো বাগান? হ্যাঁ, একাই সব কাজ একা? সব। তাহলে এত বড় বাগান করতে সারাদিন তো পরিশ্রম করতে হয়। না না, সকালে বিকালে দুপুরে এই যখন টাইম পাই তখনই হ্যাঁ। করা হয়। আচ্ছা, আর বাগানে সার কি ব্যবহার করো? শুধু গোবর। শুধু গোবর সার? হুম, গোবর তো বাড়িতেই হয়, গরু বাড়িতেই আছে। আছে। হ্যাঁ, গোবর সার দিয়ে জল দিতে হয় না? হ্যাঁ, এই যে নদীর কাছে নদী থেকে জল দিই। নদীর থেকে জল তুলে তুলে দাও? আবার পাম্প সেট আছে উপরে, আচ্ছা, পাম্প সেট থেকে দিই। পাম্পসেট থেকেও জল দেওয়া হয়। তাহলে এত সবজি বাজার থেকে তারপরেও কি কিনতে হয়? টুকটাক। বেশি কিনতে হয় না? না, না তো মূলা তো মনে হয় না আর কিনতে হবে? না, বেগুন, মূলা মূলা, কিনতে হয় লঙ্কা না। বেগুন এখনো হয় নাই। হচ্ছে। আহ, শুধু ধরতেছে। লাউও তো আছে? লাউ এখনো ফলেনি। লাউ ফলে নাই। শাক কিনতে হয় না? শাক তো সব করা হয়েছে। হ্যাঁ, মটর শাক, রাই শাক, সর্ষে শাক। সব শাক। আর এখন তো শীতের সবজি, আর গরমেও তো বাগান হয়? গমেতে এই চাল কুমড়া এইসব। এসব হয়। এত সবজি উঠোনে রয়েছে যে মনে হয় না এনাদের অন্য কোনো সবজি আর কিনে খেতে হয়। দেখুন এখানে পুরো করলা গাছ, এই মাথা থেকে ওই মাথা সব করলা গাছ। মানে এত গাছ যে পা ফেলে এদিকে হেঁটে যাওয়াও যাচ্ছে না। দেখো
কত ফল রয়েছে। ওই যে, সামনে সামনে যাও। দেখুন কত করলা হয়ে আছে। প্রচুর করলা এর আগে অনেক তোলা হয়েছে, আমাদেরও বলেছিল এর আগে নিয়ে যেতে, নেওয়াও হয়। গত বছরও হয়েছিল, তুলে তুলে খেয়েছি এখান থেকে। আর বাড়িতে তো প্রচুর খাওয়া হয়ই। আর এখনও কিন্তু অনেক নতুন নতুন ফল আসছে। আর এইখানে দেখুন লঙ্কার গাছ, অনেক গাছ রয়েছে। আর দেখে মনে হচ্ছে যে কোনো মাঠ বা ক্ষেত, কিন্তু এটা কিন্তু বাড়ির উঠানের মধ্যেই করা অনেকগুলো লঙ্কা গাছ, ঝোপায় ঝোপায় লঙ্কা। সবে গাছগুলো তোলা, ফল কিন্তু নতুন আসছে মাত্র। এখানে দেখুন মূলা, আরও অনেক মূলা গাছ ছিল, আর শাক খাওয়া হয়েছে কিছু, আর এগুলো সব মূলা করার জন্য রাখা আছে। দেখুন অনেক অনেক মূলা, শীতের সব সবজি রয়েছে, কোনো সবজি বাদ নেই। আর এত মূলা আছে যে বাজার থেকে আর কেনার কিন্তু দরকার নেই, দেখে শেষ করতে পারবেন না এত গাছ। এখানে কিন্তু রয়েছে প্রচুর মিষ্টি কুমড়া গাছ, গাছে এখনো ফল আসেনি, সবে গাছগুলো বসানো। কতদিন হয়েছে এই গাছগুলো? এক দেড় মাস। 1-1.5 মাস ধরে বসানো, 1-1.5 মাস গাছগুলোর বয়স। অনেকগুলো গাছ আছে এখানে, 10-12টা গাছ বসানো হয়েছে। আর 10-12টা গাছ মানে বিশাল ব্যাপার। কিন্তু ওর পাশাপাশি কিন্তু তরমুজ করা আছে, যেহেতু নদীর পাড়, আর নদীর পাড়ের এই যে বালি মাটি, আমি তো আপনাদের বলেছিলামই আমাদের বাড়ির পেছনেই নদী, তো ওনাদের বাড়িও আমাদের বাড়ির পাশাপাশি। তো এই নদীর বালি মাটিতে এই তরমুজ করা, আর তরমুজ কিন্তু বালি মাটিতেই ভালো হয়। তো তরমুজ গাছগুলো কবে বসানো? ওই একটা নেই, একই টাইমে, ওই 1-1.5 মাসই বয়স তরমুজ গাছগুলো। এখানেও তরমুজ গাছও বেশ কয়েকটা, 14-15টা তরমুজ গাছ। আর এখানে তরমুজ হচ্ছে, দেখাই, সবে ফল আসছে। এই যে ছোট্ট, তো এটা আরেকটু বড় হলে এর নিচে পোয়াল দিয়ে দেওয়া হবে। ধার দিয়ে বসানো আছে সর্ষে গাছে ফুল চলে আসছে। এর আগে শাকও খাওয়া হয়েছে, আর এখন কিন্তু ফুল চলে আসছে, আর ফুলও খাওয়া হয়। ফুল খাওয়া হয় তো, ফুলের বড়া খুব সুন্দর, মানে দেখে যেমন মন ভরে যায়, আর ঘরের সবজি খেয়েও কিন্তু এর স্বাদই আলাদা। আর এইদিকেও কিন্তু আরও কিছু করলা গাছ করা আছে, আর এখানে লাইন ধরে সারি ধরে কলা গাছ করা হয়েছে। এই যে এই পাশে আরও অনেক কলা গাছ বসানো হয়েছে একটা। আর এই দিকে করা আছে টমেটো গাছগুলো 1.5-2 মাস বয়স। টমেটো সবে হচ্ছে গাছে, ফল আসছে, ফুল আসছে। যে আরও টমেটো হচ্ছে, টমেটো সারি দিয়ে অনেকগুলো গাছ করা। সব গাছে ফল আসেনি, সব গাছ আমি শো করছি না, কিছু কিছু গাছে ফল এসছে, সেগুলো দেখাচ্ছি। এগুলো রাই গাছ বা রাই সর্ষা গাছ, অনেক গাছ হয়েছিল, তো তার মধ্যে অনেক গাছ কিন্তু তুলে খাওয়া হয়ে গেছে, আর কিছু গাছ রয়েছে যেগুলোতে ফুল চলে এসছে। এখানে আরও গাছ ছিল, এখন নতুন করে এগুলো চারা বসানো হয়েছে। লঙ্কার চারা আছে, পাশ দিয়ে কিছু বেগুনের চারা আছে, আর কিছু একটা দুটো করে শোলা কচুর গাছও বসানো হয়েছে। এই পাশে আরও কিছু লঙ্কার চারা, আর এই চারাগুলো কিছুদিন আগে হয়তো বসানো হয়েছিল। কয়েকটা গাছে দেখতে পাচ্ছি ফুলও চলে আসছে। আর এই পাশে পালংয়ের বীজ ফালানো হয়েছে, তো এর আগে পালং আরও ছিল, এগুলো তুলে খাওয়া হয়ে গেছে অলরেডি, আর এখন নতুন করে এই পালংগুলো আবার ফেলা হয়েছে। পাশ দিয়ে ভেন্ডি লাগানো হয়েছে। আপনারা অনেকেই কিন্তু আমাকে বলেন যে ভেন্ডি শীতের দিনে হয় নাকি, বর্ষা ছাড়া ভেন্ডি হয় না। তো এখানে কিন্তু আমি দেখতে পেলাম যে পিসেমশাই কিন্তু শীতের মধ্যেও ভেন্ডি করছে। অনেক ভেন্ডি গাছ লাগানো হয়েছে, পুরো একদম সারিবদ্ধভাবে লাইন দিয়ে এই মাথা থেকে ওই মাথা লাগানো হয়েছে। তো ভেতরে যাওয়া যাচ্ছে না আসলে, অনেক গাছ করা হয়েছে, তো আমি ভেতরে গেলে হয়তো আমার পায়ের নিচে আসবে,
তো এখানে দেখুন আরেক লাইন ভেন্ডি গাছ, এই পাশে আরেক লাইন ভেন্ডি গাছ, আর এই পাশে আবার কিছু মূলো। এর আগেও মূলো ছিল যেগুলো শীত শুরুর আগেই ফেলা হয়েছিল, সেগুলো বড় হওয়ার পর তুলে খাওয়া হয়েছে। আর এই জায়গাতে আবার এখন নতুন করে মূলো ফেলা হয়েছে। পেছনের দিকে তো দেখালাম যে ওই মূলোগুলো অনেক বড় বড় ছিল, আর এই মূলোগুলো মাত্র হচ্ছে। শাক খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, কিন্তু মূলো এখনো তৈরি হয়নি। ঠিক মূলোর উল্টো পাশেই প্রচুর বেগুন গাছ, বেগুনের ক্ষেত। বেগুনে মাত্র বেগুন ধরছে, দেখাই এখানে একটা বেগুন আমি দেখতে পাচ্ছি, এই যে এখানে দেখো। আর গাছগুলোর স্বাস্থ্য দেখতে পাচ্ছেন কেমন সুন্দর মোটা মোটা গাছ। আপনারা যারা ছাদে বাগান করেন, তো ছাদের গাছের স্বাস্থ্য আর নিচে যে মাটির মধ্যে গাছ করা হয় তার স্বাস্থ্যে কিন্তু রাত দিনের তফাৎ হয়। আর মাটিতে গাছগুলো কিন্তু বাড়েও খুব তাড়াতাড়ি। আর সব থেকে বড় কথা, এই যে বাগানটা আমরা দেখাচ্ছি, পুরো বাগানটাই শুধু গোবর সার দিয়ে তৈরি। বেগুন গাছের স্বাস্থ্য দেখুন, আর বেগুন গাছের স্বাস্থ্য দেখলেই মন ভরে যাবে, ফল হোক চাই না হোক, কিন্তু গাছে প্রচুর ফুল আছে আর সবে ফল আসছে। এই যে দেখুন বেগুন হয়ে আছে। কাল আমাদের এখানে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জন্য একটু কাদা লেগে আছে। অনেক বেগুনের গাছ, 1-150 বেগুনের গাছ হবে সব মিলিয়ে। এই যে এখানে আরো একটা বেগুন হচ্ছে। আর গাছে প্রচুর ফুল, একটা দুটো বেগুন আর প্রচুর ফুল, আর সবে ফুল থেকে ফল তৈরি হচ্ছে। এবার লঙ্কা দেখাই কিছু। বেগুনের পাশ দিয়ে আরো কিছু লঙ্কা গাছ, যেগুলোতে সবে ফল আসছে। এই গাছটা দেখুন, গাছে পাতা কম, লঙ্কা বেশি, প্রচুর লঙ্কা। এই আরো একটা লঙ্কা গাছ দেখুন। কি লঙ্কা এগুলো? এগুলো হচ্ছে মাইক্রো লঙ্কা, প্রচন্ড ঝাল হয়। এই যে আরো লঙ্কা, সব গাছেই কিন্তু লঙ্কা ভর্তি। তাহলে তোমার আর জলচিপে কিনতে হবে না, এখান থেকে নিয়ে নিও, লঙ্কা পড়বে। এই যে আরো একটা গাছ, প্রচুর প্রচুর পরিমাণে লঙ্কা, মানে প্রত্যেকটা গাছেই প্রচুর পরিমাণে লঙ্কা। এই একটা চাল কুমড়ো গাছ। বর্তমানে আপনারা কিন্তু চাল কুমড়ো সিজন শেষ বলে অনেকেই বাড়ি থেকে গাছ কেটে দিচ্ছেন। আমার নিজের গাছটাও কিন্তু শীতে নষ্ট হয়ে গেছে, শীত শুরু হওয়ার সাথে সাথে। কিন্তু এখানে দেখতে পেলাম যে একটা চাল কুমড়ো গাছ কিন্তু নতুন করে হচ্ছে, এই শীতেও গাছটা বড় হচ্ছে। গাছটা বলে একাই হয়েছিল, আর তারপর এটাকে মাচায় তুলে দেওয়া হয়েছে গাছ। আর এখানে আরেকটা ছোট্ট চাল কুমড়া চারাই হচ্ছে। গাছটার স্বাস্থ্য দেখুন কত ভালো, এই শীতেও কত সুন্দর চাল কুমড়া হচ্ছে। আর এইখানে এই লাউ চাল কুমড়ো লাগানোর জন্য মাচা, আর মাচাটা দেখায় কিভাবে করা। বাঁশ দিয়েও করা যায়, তাতে অনেক বাঁশ লাগে, কিন্তু এখানে সুন্দর প্লাস্টিকের দড়ি দিয়ে করা, আর যার জন্য এই প্লাস্টিকের দড়ি কিন্তু সহজে নষ্টও হয় না। এটা আদা। এখানে রয়েছে লাউ গাছ। তো এই লাউ গাছে এখনো ফল আসেনি, লাউ গাছটা সবে হচ্ছে। এর আগেও লাউ গাছ ছিল, কিন্তু সেই লাউ গাছগুলো নষ্ট হয়ে গেছে, আর এগুলো নতুন করে করা হয়েছে। পুরো উঠোনের মাঝখান জুড়ে লাউ গাছ। গোলমরিচ গাছ, গোলমরিচ একটু ছায়াদার জায়গাতেই হয়, আর এই জন্য এই গাছগুলোকে সুপারি বাগানের মধ্যে সুপারি গাছের গোড়ায় গোড়ায় বসানো হয়েছে। তো এখানে অনেক সুপারি গাছ, অনেক ঘন জায়গাটাতে, খুব একটা রোদ পায় না। প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় একটা করে গোলমরিচ গাছ বসানো হয়েছে, তো অনেকগুলোই বসানো। এই গাছগুলো কোথা থেকে আনছো? আর এই পাশে হলুদের বাগান, প্রচুর হলুদ গাছ লাগানো। গাছগুলো হয়ে গেছে, এগুলো হলুদ তৈরি হয়ে গেছে, গাছ সব শুকিয়ে গেছে, এখন হলুদগুলো মাটি খুঁড়ে তুলতে হবে। আর এখানে দেখুন প্রচুর ছাই দেওয়া রয়েছে হলুদ গাছের গোড়ায়। তো হলুদ গাছে বলে ছাই দিলে অনেক ভালো হয়। আরও অনেক শাকসবজি লাগানো হয়েছে, যেগুলোতে এখনও ফল আসেনি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। পরবর্তীতে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আবারও এই বাগানটির ভিডিও আমি শেয়ার করব আপনাদের সঙ্গে।
তবে আজ ভিডিওটিকে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে পরিবারের একজনের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে যাবেন। তো আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।